এসএসসি 25 ও 26 ব্যাচ। আজকে আমরা তোমাদের জন্য কি নিয়ে এসেছি, ফিজিক্সের চতুর্থ চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তির ওয়ান শট সিকিউ ক্লাস। আচ্ছা, আমরা যারা বল চ্যাপ্টার করছি তোমরা নিশ্চয়ই বুঝছো যে কেমন কোয়ালিটির ক্লাসটা হয়েছে। আমার মনে হয় যে বল চ্যাপ্টারের ওয়ান শট সিকিউগুলো করলে তোমাদের কোনো কনসেপ্টে বা তোমাদের এই যে এসএসসি পরীক্ষায় কোথাও আটকার কথা, তা বল চ্যাপ্টারের পর আসে কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তির আজকে আমরা অনেকগুলো সিকিউ সলভ করবো। ওকে, আর তোমরা অনেকে বলছো যে এমসিকিউ নিয়ে আসতে। ওকে, এমসিকিউর জন্য আমরা আলাদা সিরিজও বানাবো। তা শুরু করা যাক আমাদের কাজ ক্ষমতা শক্তির ক্লাসটা। ওকে, আচ্ছা, প্রথমে আমরা ময়মনসিংহ বোর্ড 24 নিয়ে শুরু করবো। আর একটা কথা, তোমরা আমাদের যারা ক্লাস করো, তোমরা হচ্ছে ইউটিউবে যারা দেখতেছো, তোমরা কমেন্টে যা দেখবা যে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে যে এই ক্লাসগুলোর নোট তোমরা পাবলিশ করবা, তাহলে হবে কি আমি বুঝতে পারবো তোমরা আসলে নোটগুলো করতেছো নাকি ফাঁকিবাজি করতেছো। আর একটা কথা হচ্ছে, তোমরা আমাদের এই ক্লাসগুলো শেয়ার করে দিবা। ওকে ওকে, তাহলে শুরু করা যাক, আমাদের কথা না বাড়ায় ক্লাস শুরু করা যাক। ওকে, তা এখানে কি বলছে, ময়মনসিংহ বোর্ড 24 735 ওয়াটের কার্যকর ক্ষমতা একটি মোটর 9 মিটার উঁচু দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। আচ্ছা, 1470 ওয়াটের কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর 15 মিটার উঁচু দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 15 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। উভয় ট্যাঙ্ক পূর্ণ করতে পানি পড়ে যায়। ওকে, আচ্ছা, এখন দেখো উদ্দীপক যে পড়লাম, তোমরা শুনলা, তোমরা কিন্তু অনেকে দেখবা যে উদ্দীপকটা বুঝোই নেই। ওকে, উদ্দীপক বুঝতে হবে না, আমরা প্রশ্ন দেখব, প্রশ্ন থেকে উদ্দীপক থেকে অ্যান্সার নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কি মোটামুটি শুরু করা যায়, তাই না? শুরু করা যায়। আগে দেখি আমাদের গ নাম্বারে কি বলছে। ওকে, গ নাম্বার দেখি, তারপর ঘ নাম্বারে কি হয় বোঝা যাবে। আচ্ছা, প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো। দেখো, পানিপূর্ণ অবস্থায় প্রথম ট্যাঙ্কটা কিন্তু নিতে পারে 1000 লিটার। আমার যে এই বিল্ডিং এর উপর ট্যাঙ্ক আছে, মনে করো এটা মনে করো একটা বিল্ডিং, এটা মনে করো উঁচু একটা দালান, এটা একটা বিল্ডিং, এর উপর কি আছে, এর উপর একটা পানির ট্যাঙ্ক আছে, এর উপর একটা মনে করো গাজি পানির ট্যাঙ্ক আছে। ওকে, এটা কি গাজি পানির ট্যাঙ্ক আছে। এই পানির ট্যাঙ্কটার লিমিট আছে একটা, এই পানি ট্যাঙ্কের লিমিট আছে। লিমিট কত? এই পানি ট্যাঙ্কটা হচ্ছে 1000 লিটার পর্যন্ত কি নিতে পারে। এই পানি ট্যাঙ্কটা 1000 লিটার পর্যন্ত পানি ধরতে পারে। আচ্ছা, তারপর কি বলছে, আচ্ছা এটা তো লিমিট, এর বেশি পানি ধরবে না। আচ্ছা, কি বলছে, প্রথম ট্যাঙ্কটি পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো। বিভব শক্তি কি? পানিপূর্ণ অবস্থা বলতে কি এখানে 1000 লিটার পানি আছে। বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে ভূমি হতে উচ্চতায় যে পরিমাণ শক্তি ওর মধ্যে সঞ্চিত হয়ে আছে। বিভব শক্তি কি? ভূমি হতে উচ্চতায় ওর মধ্যে যে পরিমাণ শক্তি কি সঞ্চিত হয়ে আছে। আচ্ছা, তারপর কি আছে, কত উচ্চতায়, বিল্ডিংটা কত উচ্চতায়, 9 মিটার। আমার এই বিল্ডিংটা হচ্ছে 9 মিটার উঁচুতে আছে। তাহলে আমরা এখানে কি উচ্চতাও পাচ্ছি, এইটা কি আমার উচ্চতা বা কি হাইট বা এইচ, এইটা কি আমার মনে করো ভর। ওকে, লিটার যদিও ভর না, লিটার কিন্তু একটা আয়তন, বাট এটাকে আমরা ভর হিসেবে ধরতেছি আপাতত। ঠিক আছে, আচ্ছা, এখন বলছি কি বিভব শক্তি। আচ্ছা, তাহলে গ নাম্বার শুরু করা যাক। তাহলে বিভব শক্তি কি হবে, বিভব শক্তি কি ই পি, ই কেন লিখতে কে লিখে ফেলছে, সো ই পি। ইপি কেন লিখতেছি, অনেকে দেখো টি দেওয়া থাকে, ভি দেওয়া থাকে। ইপি আসলে লেখার অরিজিনাল নিয়ম, ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল মানে বিভব আর এনার্জি মানে শক্তি। তা ইপি মানে পটেনশিয়াল এনার্জি, এইভাবে লিখে ট্রাই করবো। আচ্ছা, তাহলে কি হবে, এম জি এইচ। ওকে, তাহলে আমার ভর কত, 1000 লিটার। অনেকে বলবো ভাই লিটার কিন্তু ভর না। হ্যাঁ, লিটার কিন্তু আয়তন, বাট ওটাকে ভর হিসেবে ধরতেছি, কারণ কি ঘনত্বকে কনস্ট্যান্ট রাখলে ভর আর লিটার কিন্তু সেমই হয়। ওকে, আচ্ছা, ইনটু কি 9.8 ইনটু কত উচ্চতা, 9 মিটার। ওকে, তাহলে দেখি এটা অ্যান্সার কত আসে, এটা অ্যান্সার কত আসে, 1000 9.8 ইনটু কত 9। ওকে, 88200 জুল। বুঝা গেছে? এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ ছিল, ওকে, নেক্সটে আমরা যাইতে পারি। আচ্ছা, এটাকে আমরা একটু কপি করে নিতে হবে আমাদের, এটা একটু কপি করে নিই।
ওকে, এটা আমরা মুছেও দিই, এটার কাজ নেই। এটা কিন্তু খুব সহজ একটা জায়গা ছিল, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এটা, তাই না? খুব সহজের জায়গা ছিল। আচ্ছা, আরে ছি, ওকে ওকে, এটা আমাদের হাত দিয়ে মুছতে হবে, কারণ নাহলে পুরো স্কিন চলে যায়। হ্যাঁ, এটা আমাদের হাত দিয়ে মুছতে পারলে কি পুরো স্কিন চলে যায়। এটা আমাদের পিডিএফ এর জিনিস তো চলে যায়। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা যাবো ঘ নাম্বারতে। ঘ নাম্বারটা কিন্তু একটু একটু কোয়ালিটিপূর্ণ। ঘ নাম্বারটা কিন্তু একটু কোয়ালিটিপূর্ণ। ঘ নাম্বারটা আমাদের একটু আস্তে আস্তে বুঝতে হবে। কিভাবে? দেখো, উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান কিনা কথা বুঝো। এখানে 1000 লিটার পানি একটা ট্যাঙ্ক, আর একটা ট্যাঙ্ক কি 3000 লিটার পানির একটা ট্যাঙ্ক। আচ্ছা, এদের কি করছে 12 মিনিট 2 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত পানি ভরাইছে। 2 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত কি করছে? পানি ভরাইছে। আচ্ছা, আর এটা কি 5 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত পানি ভরাইছে। এখন কথা হচ্ছে, এই টাইমটার মধ্যে পানি কি আদৌ কি 1000 লিটার পানি তুলতে পারবে মোটরটা, নাকি 1000 এর বেশি তুলতে পারবে? তোমরা দেখো না, বাসা বাড়িতে যখন মোটরটা ছাড়ো, কিছুক্ষণ পর দেখো না যে বসে আছো, মোটর পানি ভরতেছে কি ভরতেছে না, তারপর দেখো না কিছুক্ষণ পর পানি পড়া শুরু হয়। ওই সময়টা মনে করো যে 2 মিনিটের মধ্যে 1000 লিটার পানি ভরা হয়ে যায়। আরো 12 সেকেন্ড যদি মোটরটা চলতে থাকে, তাহলে কি পানি উছলায় পড়বে না, পড়তে থাকবে না? তার মানে আমাকে প্রথমে দেখতে হবে কি 2 মিনিট 12 সেকেন্ডের মধ্যে কতটুকু পানি তুলতে পারে। 1000 তুলতে পারে, নাকি 900 তুলে, নাকি 1500 তুলে, এটাকে দেখি। দেন আমরা দেখবো যে অতিরিক্ত কত পানি উঠছে পড়লো। তারপর কি 5 মিনিট 12 সেকেন্ড কতটুকু পানি তুলতে পারে, 3000 তুলে, নাকি 3200 তুলে, নাকি 3500 তুলে। ওই হিসাবে করে কি কতটুকু পানি উৎসাহ করছে ওটা বের করতে পারবো। দেন কি এর পানি উছলায় পড়া পানি, আর এর উছলায় পড়া মানে কি, মানে পানি ভরে পড়ে যাওয়া, ওই ভরে পড়ে যাওয়া পানি মানে বেশিকটুকুটা সমান হয় কিনা। ওকে, ম্যাথ করি, বুঝতে পারবা। ওকে ওকে, তাহলে দেখো, প্রথম মোটর, আরে মোটরের ক্ষেত্রে, প্রথম মোটরের ক্ষেত্রে কি করছে, পানি কতটুকু তুলছে, কয় মিনিট তুলছে, 2 মিনিট 12 সেকেন্ড। তাহলে সময়টা দেখো, টাইমটা দেখো কত, 2 মিনিট 12 সেকেন্ড। আচ্ছা, 2 মিনিট মানে কি 1 মিনিট 60 সেকেন্ড, 1200 সেকেন্ড প্লাস কি 12 কত আসবে, 30 132 সেকেন্ড, তাই না? ঠিক আছে না, 132 সেকেন্ড প্রথম ট্যাঙ্কটার জন্য, T1 এর জন্য। হ্যাঁ, আচ্ছা, কত উচ্চতা তুলতেছে, 9 মিটার উপরে তুলতেছে। ওকে, গ্র্যাভিটি কত, 9.8। আচ্ছা, এখন আমার দরকার কি ওই উচ্চতার বিভব শক্তি কত। এখন করতে হবে কি, এই মোটরটা কত ক্ষমতার মোটর, কত ক্ষমতা, 735 ওয়াটের। আচ্ছা, তাহলে পি কত, ক্ষমতা কত, 735 ওয়াট। আচ্ছা, এখন কথা হচ্ছে মোটরটা আদৌ কত কেজি পানি তুলতে পারছে, এই সময়ের মধ্যে মোটরটা কত কেজি পানি তুলতে পারছে। তাহলে আমরা কি লিখতে পারি, পি ইকুয়াল টু কি, এর পাওয়ার যেহেতু এম জি এইচ বাই কি টি, ঠিক না? হ্যাঁ, ঠিক। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি বের করবো, এম বের করবো না? আচ্ছা, M1 মনে করে বের করবো আমি, এটা M1, এটা P1 মোটরের জন্য, এটা T1। ওকে, M1 বের করবো। M1 বের করতে হলে কি করতে হবে, P কে T দ্বারা গুণ করে দিতে হবে আগে, P1 কে T1 দ্বারা আগে গুণ করে দিতে হবে, তারপর কি G আর H দ্বারা কি করতে হবে, ভাগ করে দিতে হবে, তাই না? তাহলে আমি এটা পাওয়া যাবো। তা P1 কত, 735 ইন্টু T1 কত, 132, জি কত, 9.8 ইন্টু এইচ কত, 9 মিটার, তাই না? আচ্ছা, দেখি আলটিমেট রেজাল্ট আমার কত আসে, 3735 ইন্টু 132 ডিভাইড বাই কত, 9.8 ইন্টু কত, 9, 1100 কেজি, 1100 লিটার মতো। হ্যাঁ, আচ্ছা, পানির ধারণ ক্ষমতা কত, ছিল, টাঙ্কির ধারণ ক্ষমতা কত ছিল, ধারণ ক্ষমতা ছিল কত, 1000 লিটার।
তাই না? আচ্ছা, পানি তুলতে পারছে কত? 1100। তাহলে পানি অবশিষ্ট পড়ে গেছে কত? কত পড়ে গেছে? আমি 1100কে মনে করো 1000 দ্বারা মাইনাস করে দিলাম, তাহলে কত আসবে? 100 লিটার এক্সট্রা না? 100 লিটার কি পানি উপসায়া পড়ে গেছে। আচ্ছা, এটা গেল আমার কিসের জন্য? এটা গেল আমার প্রথম টাঙ্কির জন্য, তাই না? এটা গেল কিসের জন্য? আমার প্রথম টাঙ্কির জন্য। তা দ্বিতীয় টাঙ্কির ক্ষেত্রে দেখো, দ্বিতীয় মোটর। আচ্ছা, দ্বিতীয় মোটর মানে কি? দ্বিতীয় টাঙ্কি, ঠিক না? আচ্ছা, দ্বিতীয় মোটর কতটা তুলে? 5 মিনিট 12 সেকেন্ডে। দ্বিতীয় মোটরের টাইম কত? 5 মিনিট 12 সেকেন্ডে। আচ্ছা, 5 মিনিট মানে কি? 5 6 30 বা 300 সেকেন্ড যোগ 12, 312 সেকেন্ড। 312 সেকেন্ড। আচ্ছা, আর কি বলছে? মোটরের ক্ষমতা কত? পি কত? এটা T2, এটা P2 কত? P2 হচ্ছে আমার 1470 ওয়াট। এটা আমার কি? P2 গেল। আর কত চলে বলছে? 15 মিটার। H কত? H2 কত? 15 মিটার। আচ্ছা, আর কি লাগতেছে? আর আমার দরকার গ্র্যাভিটি কত? দুই জায়গায় সেম 9.8। ঠিক আছে, গ্র্যাভিটি আমার 9.8। তাহলে এখানে আমি m বের করতে পারবো না? পারবো। আমরা ফর্মুলা কি জানি? P2 ইকুয়াল টু কি? m2 g h2 ডিভাইড বাই কি? T2, ঠিক না? আচ্ছা, এখান থেকে আমার ডাইরেক্ট m বের করতে হবে। তাহলে m বের করলে কি হবে? আমি P2 কে T2 দ্বারা গুণ করে দেব, গুণ হয়ে গেল আর কি? g h2। দেন আলটিমেট রেজাল্ট আমরা কি আসবে দেখি। কত আসবে? P2 কত? 1470 ইনটু T2 কত? 312 ডিভাইড বাই 9.8 ইনটু কত? ইনটু কত মিটার? 15 মিটার। ওকে, তাহলে অ্যানসার আমার কি আসে? m কত আসে আমরা দেখি। m কত আসে? এই ম্যাথগুলো খুব সহজ, এগুলো কিন্তু তাড়াতাড়ি করতেছে। 1470 ইনটু 312 ডিভাইড বাই কত? 9.8 ইনটু কত? 15। কত হচ্ছে? 3120 লিটার। ওকে, 3120 লিটার আসছে। এখন প্রশ্ন হচ্ছে, এ তুলতে পারে কত? 3000। অবশিষ্ট কত? অবশিষ্ট কত হবে? অবশিষ্ট কত হবে? আমার 3120 থেকে 300 মাইনাস করে দাও, 3000 মাইনাস করে দাও, কত হবে? 120 লিটার, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমার এই প্রথম মোটরটার ক্ষেত্রে কত লিটার ধারণ ক্ষমতা? 100 লিটার। দ্বিতীয় মোটরটার ক্ষেত্রে কত? 120 লিটার। মানে পানি পড়ে যাচ্ছে। তাহলে কি দুইটি সমান হয়েছে? ওই যে অতিরিক্ত পানির পরিমাণ কি সমান হবে? না, অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে না। বলো, বুঝা গেছে? আমি জাস্ট কিছুই না, সবগুলো টাঙ্কির মনে করো দেওয়া আছে, লিমিট দেওয়া আছে। এই লিমিট এখন এই সময়ের মধ্যে এই মোটর কতটুক পানি তুলতে পারে, আর এই সময়ের মধ্যে এই মোটর কতটুক পানি তুলতে পারে, এটাই আমি বের করছি। এই মোটর তুলতে পারে 1100, এই মোটর তুলতে পারে 3120 লিটার। এখন কথা হচ্ছে, দেখো যে এদের মধ্যে বেশি কত? ধারণ ক্ষমতা হলো 1000, দিছে কত? 1100, বেশি কত? 100। ওকে, এর ধারণ ক্ষমতা কত? 3000, তুলতে পারছে কত? 3120 লিটার। তাহলে বেশি কত? 120 লিটার। এখন কথা হচ্ছে, এখানে 100 লিটার বেড়েছে, এখানে 120 লিটার বেড়েছে, 20 লিটারের কম বেশি আছে। তার মানে এরা দুজন সমান? কখনোই সমান না। তার মানে এরা দুজনের পানির পরিমাণ সমান হবে না। ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই।